রজব মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, পৃথিবীর সৃষ্টি লগ্নের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গণনা হিসেবে মাস 12টা। কয়টা বলেন? 12টা মাস। আরবিতেও 12টা, বাংলায়ও 12টা, ইংরেজিতেও 12টা। এই আরবি থেকে নকল হয়ে হয়ে আসছে, সর্বপ্রথম আরবি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গণনা হিসেবে মাস কয়টা ধরে বলেন? 12টা মাস। এই 12টা মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মাসকে সবথেকে দামি মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। কয়টা মাস? 4টা মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যুদ্ধ করা হারাম ছিল, নিষেধ ছিল। সে 4টা মাসের মধ্যে জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা হচ্ছে ধারাবাহিক মাস। আর একটা মাস হচ্ছে এই রজব মাস। এই রজব মাসেও যুদ্ধ নিষিদ্ধ ছিল। রজব মাসের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দাম, অনেক দাম। বলা হয়েছে যে রজব মাসের আমল সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমরা রজব মাসে অনেকে অনেক ধরনের আমল করে থাকি। যেমন আমরা 27 তারিখে শবে মিরাজ হিসেবে রোজা রাখি। হ্যাঁ, 27 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রি গিয়েছিলেন, সেই উপলক্ষে আমি আপনি অনেকেই রোজা রাখি। কিন্তু এই বিষয়ে হাদিসের মধ্যে, কোরআনে আয়াতে কোথাও কোনো প্রমাণ পাওয়া যায় না যে রজব মাসের বিশেষ কোনো আমল রোজা রাখতে হবে বা নামাজ পড়তে হবে। শুধুমাত্র একটাই আমল পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসার 2 মাস আগ থেকে নিয়েই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। কয় মাস আগ থেকে বলে? 2 মাস আগ থেকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, আপনি আমাকে এই রজব মাস এবং শাবান মাসের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছায়া দেন। জোরে বলেন আমিন। এই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই একটা আমলের কথাই শুধুমাত্র রজব মাসের আমল, যেটা এই দোয়াটা পড়ার কথা আছে। আর বিশেষ করে যেহেতু আল্লাহর মাস, এই রজব মাস যেহেতু সম্মানিত 4 মাসের মধ্যে থেকে একটা মাস, এজন্য আমাকে আপনাকে অন্য অন্য মাসের থেকে এই মাসে একটু স্পেশাল মনে করতে হবে মনের দিক থেকে। এবং ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমি আপনি অন্য অন্য মাসে যে পরিমাণ ইবাদত বন্দেগী করতাম তুলনামূলক সেই পরিমাণ ইবাদত বন্দেগী আমরা করব, কিন্তু গুরুত্ব সহকারে। কি কারে বলেন? একটু গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে আমি আপনি এই মাসে একটু ইবাদত বন্দেগী করব। আর বিশেষ করে এই মাসের সম্মানে আমি আপনি যত আমার আপনার ভিতরে খারাপ কাজ আছে, গুনাহের কাজ আছে, অহেতুক কাজ আছে, এই সমস্ত কাজ থেকে আমি আপনি বেঁচে থাকবো, হেফাজত থাকবো। তাহলেই এই মাসের যে একটা সম্মান আছে, এই সম্মান আমার আপনার রক্ষা করা হয়ে যাবে। আর মনে মনে আমি আপনি এই দোয়াটা পাঠ করতে থাকবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর আমরা যারা আরবি দোয়াটা না পারি, যারা পারে, আমাদের এখানে মাদ্রাসা আছে, হুজুররা আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, তাদের কাছ থেকে আমরা দোয়াটা শিখে নেব। তারপরে যদি আমরা না পারি, সময় না পাই, তাহলে বাংলাতে কমপক্ষে আমরা বলবো, এতটুকু বলবো যে আল্লাহ এই রজব মাস এবং শাবান মাসের বরকত আমাকে দান করে এবং রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে আপনি পৌঁছায় দেন। পারবো না ভাই? ইনশাআল্লাহ। আমরা কবুল করুন, সকলে বলে আমিন। এটাই হচ্ছে রজব মাসের আমল। এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, ইযা দাখালা রজব ওয়া শাবান, যখন রজব মাস এবং শাবান মাস চলে আসতো, ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন এবং সাহাবাদেরকে বলতেন যে তোমরা রমজান মাসের প্রস্তুতি নাও, রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করো।
এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন। তাহলে আমাকে আপনাকে কয় মাস আগ থেকে রমজান মাসের প্রস্তুতি নিতে হবে? কয় মাস আগে বলে? 2 মাস। দরকার আছে না এই প্রস্তুতি নেওয়ার? বলে আছে, অবশ্যই আছে। এখন আমাদের কি করতে হবে? রমজান মাসের প্রস্তুতি বলতে আমি আপনি কি বলছি, যে আমার আপনার রমজান মাসের যে কাজ আছে ওই কাজের পরিমাণটা একটু হালকা করে দিতে হবে। কিছু খাদ্য, কিছু অর্থ জোগাড় করে রাখতে হবে যাতে করে রমজান মাসে কাজ কম করা লাগে, যাতে করে আমার আপনার রমজান মাসটা সুন্দরভাবে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আমি আপনি কাটাইতে পারি। এই জন্য আমাকে আপনাকে কিছু অর্থ এবং কিছু খাদ্য জমা করে রাখতে হবে এবং মনে মনে নিয়ত করতে হবে যে বিগত বছরে যা হয়ে গেছে যাক, ইনশাআল্লাহ এবার রমজান থেকে আর একটা রোজাও কাজা করব না এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব, এই প্রতিজ্ঞা বদ্ধ হয়ে হবে। পারবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলে বলি আমিন।